রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতির বন্যা এই মুহূর্তে বইতে শুরু করে দিয়েছে। একেবারে সরাসরি চ্যালেঞ্জ। এবার চ্যালেঞ্জের মুখে শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে উঠছে। নমস্কার, আমি সুচারু মিত্র। দাদা দিদি রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর এই প্ল্যাটফর্ম মানেই তো রাজনীতির খবর, রাজনৈতিক বিতর্কের খবর, রাজনৈতিক ব্যক্তিত্বের খবর এবং বিতর্কের কেন্দ্রবিন্দু থেকে নতুন সমীকরণের খবর। সেই খবর দিতেই তো বারবার আপনাদেরকে এই প্ল্যাটফর্মের দিকে টেনে নিয়ে আসা। আর অবশ্যই আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো লাগবেই। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আজকে যে বিষয়টা নিয়ে বলবো, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সমস্ত শিবির করে দিয়েছে, আমরা আগেই বলেছি আপনাদেরকে। সেই প্রস্তুতির মধ্যেই এবার আবার খেলা জমে গেছে বলা যেতে পারে। আপনারা জানেন যে ভবানীপুর কেন্দ্রে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, নন্দীগ্রামে হারিয়েছিলাম 1956 ভোটে, এবার ভবানীপুরে হারাবো। অর্থাৎ সরাসরি কি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ভবানীপুর কেন্দ্রে? এটা যেমন জল্পনা বাড়িয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবার কিন্তু জল্পনা বাড়ালেন তৃণমূলের আর একজন। তিনি এবার শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ দিলেন। সেটাই আজকে দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে বলবো। আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই শাসক বিরোধী চাপানুতোর তুঙ্গে উঠছে। কেউ আগে প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন, কেউ বা আবার বলছেন সব ফ্রি, মহিলাদের জন্য সব ফ্রি, বাসে টিকিট লাগবে না, 500 টাকায় গ্যাস সিলিন্ডার, 3000 টাকায় অন্নপূর্ণা ভাণ্ডার। প্রতিশ্রুতির বন্যা এই মুহূর্তে বইতে শুরু করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে পাল্টা চাল দিলেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন। তিনি বলছেন যে ভরতপুরে এসে দাঁড়াক শুভেন্দু অধিকারী, তাকে 30,000 ভোটে হারাবো। উনি খুব লাফালাফি করেছিলেন নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে। ক্ষমতা থাকলে নন্দীগ্রাম ছেড়ে ভরতপুরে এসে দাঁড়াক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়াতে হবে না। হুমায়ুন কবিরই নাকি শুভেন্দু অধিকারীকে 30,000 ভোটে হারাবেন। ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলেন শুভেন্দু অধিকারীকে, একেবারে সরাসরি চ্যালেঞ্জ। এবার চ্যালেঞ্জের মুখে শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই তিনি কোনো প্রতিক্রিয়া দেবেন, তিনি কোনো বার্তা দেবেন এবং সংখ্যালঘু অধ্যুষিত এই ভরতপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী দাঁড়াবেন কিনা, এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন কিনা, নাকি এর পাল্টা তিনি কিছু বলবেন, তার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত এই রাজনৈতিক ময়দান একেবারে জ্বলে উঠল, যেখানে শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে, তৃণমূলের শক্ত গড় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনের নিরিখ যদি আমরা দেখি, তাহলে ভবানীপুরের প্রায় 2 থেকে 3টে ওয়ার্ডে বিজেপি এগিয়ে রয়েছে। ফলে এটা একটা অক্সিজেন ভারতীয় জনতা পার্টির কাছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওসব ফুৎকারে উড়ে যাবে। আসলে দক্ষিণ কলকাতা তথা ভবানীপুর তৃণমূলের শক্তগড় ছিল, তৃণমূলের শক্তগড় আছে, তৃণমূলের শক্তগড় থাকবে। ফলে কে কি বলল তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচ্ছু যায় আসে না। কিন্তু শুভেন্দু অধিকারী চাপ তৈরি করা শুরু করে দিয়েছেন। ওপেন চ্যালেঞ্জ ভবানীপুরে। এবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই চ্যালেঞ্জ দিয়ে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার তিনি যখন ভবানীপুর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, তখন শুভেন্দু অধিকারীকে ভরতপুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন কবির। তিনি স্পষ্টত বললেন, আমি বলছি 30,000 ভোটে শুভেন্দু অধিকারীকে ভরতপুর বিধানসভা কেন্দ্র থেকে পরাজিত করব। পাল্টা চ্যালেঞ্জ কি নেবেন? বিরোধী দলনেতা কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জ দিতে সবসময় প্রস্তুত। তিনি পাল্টা চ্যালেঞ্জ নিয়ে কি বার্তা দেবেন ভরতপুরের বিধায়ককে, নাকি অন্য কোনো চাল তার মাথায় ঘুরছে? দাদা দিদির রাজনীতি প্ল্যাটফর্মে এই ধরনের চমকপ্রদ চটকদার খবর, যা নিয়ে নতুন নতুন সমীকরণ তৈরি হতে পারে এবং 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। তাহলে কি শুভেন্দু অধিকারী ভরতপুরে দাঁড়াবেন, হরিপুরে দাঁড়াবেন, না নন্দীগ্রামে দাঁড়াবেন? 3টে জায়গা, তার 3খানা ক্ষেত্র তৈরি হচ্ছে। কোন কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেবেন, সেটাও কিন্তু বড় ব্যাপার। তবে ভরতপুরে দাঁড়ানোর যে অফার, যে চ্যালেঞ্জ, সেটা কি অ্যাকসেপ্ট করে নেবেন নাকি? দেখা যাক কি হয়।
দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে আজকে এ পর্যন্তই। আপনাদেরকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এই প্ল্যাটফর্মে আমি সুচারু দিয়েছিলাম, দিয়ে থাকি, আগামীতেও দিয়ে থাকব। শুধু আপনারা কমেন্ট করবেন রাজনীতির আর কোন কোন খবর আপনারা জানতে চাইছেন। শাসক বিরোধী যে কোনো খবর আমরা আপনাদের সামনে প্রতি মুহূর্তে রাখার চেষ্টা করছি এবং আগামীতেও সেই খবর আপনাদের সঙ্গে থাকবে। শুধু আপনাদেরকে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ।